নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিম আর চিকেন দিয়ে চটজলদি একদম নতুন ধরনের একটা রাতের ডিনারের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো। ঘরে খুবই অল্প পরিমাণ চিকেন ছিল, যেই কারণে এর সাথে আমি ডিম অ্যাড করে রান্নাটা করেছি। দেখতেও লোভনীয়, খেতেও চমৎকার, আর বানানোও কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন তাহলে আজকের এই ডিম চিকেনের সহজ সুস্বাদু ইউনিক রেসিপিটা। এর জন্য আমি একটা ননস্টিক কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন। তেল গরম হতে দেব। রান্নায় দেওয়ার জন্য এরই মাঝে একটা মশলা রেডি করে নেব। সেই জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যার মধ্যে রয়েছে জয়িত্রী ফুলের ছোট একটা পাপড়ি, ছোট এক টুকরো জায়ফল, 3-4টে ছোট দারচিনি, 2টো ছোটো এলাচ, 8-10টা গোলমরিচ আর 4টে লং। শুকনো খোলায় মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। অন্যদিকে তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তেলের সাথে নুন হলুদটা মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ বরাবর 2 টুকরোয় কেটে রাখা 2টো মাঝারি মাপের আলু, সাথে দিচ্ছি 4টে সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোর গায়ে আমি হালকা একটু চিড় লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে সোনালি রং করে ভেজে নেব। কড়াইয়ের একটা সাইডে আলুগুলো ভাজা হতে থাক, অন্য সাইডে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু চটজলদি রান্না, সেই জন্য একসাথেই আমি ভাজছি, তবে আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন। ডিমের সব দিক যাতে সমানভাবে ভাজা হয়, সেজন্য সমানে হাতা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। ডিমগুলো দেখুন বন্ধুরা, আমি সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে ভাজা ডিমগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোতেও সোনালি রং না আসা অবধি একইভাবে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজবার সময় গ্যাসের আঁচ হাই রেখেই কিন্তু আমি এগুলোকে ভাজছি। আলুতেও দেখুন সোনালি রং চলে এসেছে। এবার ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নিলাম। ডিম আর আলু ভেজে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরোই ছিঁড়ে দিয়েছি, একটা দারচিনি আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব কুচনো 2টো মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজের সোনালি রং না আসা অবধি ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ভাজলে পরে পেঁয়াজটা দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সোনালি রং করে পেঁয়াজ ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে কিন্তু বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিতে হবে। মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো 2 মিনিট ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি মাপের টমেটোটাকে ছোটো টুকরোই কেটে নিয়েছি। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে ভাজলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি, দেখে নিচ্ছি টমেটো নরম হয়েছে কিনা। হাতা দিয়ে টমেটোগুলোকে আমি এভাবে একটু স্ম্যাশ করে দিচ্ছি। আপনারা যদি গোটা রাখতে চান তাহলে সেটাও রাখতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে রঙটা সুন্দর আসবে, তবে খুব বেশি ঝাল হবে না। তবে বেশি ঝাল পছন্দ করলে এর সাথে আপনারা ঝাল লঙ্কা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ অবধি কষাতে হবে। মশলাটাকে বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এখানে 250 গ্রাম হাড় সমেত চিকেন রয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ চিকেনের মধ্যে রয়েছে। মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে প্রথমে বেশি আছে ভেজে নেব। অনেক সময়ই ঘরে একটু চিকেন বেঁচে যায় অথবা ডিম থেকে যায়, তখন কিন্তু চাইলে পরে আপনারা এইভাবে ডিম আর চিকেন দিয়ে রান্না করে নিতে পারেন। খেতেও ভালো লাগে আর ঝটপট তৈরিও হয়ে যায়। চিকেনটাকে বেশি আঁচে 3-4 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো টক দই। স্ট্রেনারে 10 মিনিট টক দই রেখে দইয়ের জলটা আমি ঝরিয়ে রেখেছি। এখানে টোটাল 1/2 কাপ টক দই রয়েছে। টক দই দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। টক দই থেকে তেল না ছাড়া অবধি কষাতে হবে। তো মাঝারি আছে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কষাতে কষাতে আপনাদের এখানে ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে রাখি, দেখতে দেখতে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকম ধরনের চটজলদি রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি আসলেই যাতে জানতে পারেন সেজন্য সঙ্গের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। কষানোর সময় ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে
কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে হাতা দিয়ে একটু মিশিয়ে দিতে হবে, যাতে কড়াইয়ের নিচে এটা লেগে বা পুড়ে না যায়। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে 8 থেকে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। দই থেকেও দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই স্পেশাল মশলাটা। এই মশলাটা কিন্তু অবশ্য করেই দেবেন, এতেই কিন্তু রান্নার স্বাদটা দেখবেন অনেক সুন্দর আসবে। আর এর মধ্যে যা যা মশলা রয়েছে ভিডিও শুরুতেই কিন্তু আমি সেগুলো দেখিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি। আরও 1-2 মিনিট মশলাটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি। এবার ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিউব শেপে কেটে নেওয়া ক্যাপসিকামের টুকরো। এখানে একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা রয়েছে। ক্যাপসিকাম দেওয়ায় এর খেতেও দেখবেন এটা ভালো লাগবে, আর এর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসবে। সাথে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি গোটা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। সব আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এর মধ্যে জলটা অ্যাড করবেন, আর অবশ্যই করে গরম জল দেবেন, তাহলে এটা খেতেও ভালো লাগবে আর চিকেনগুলো সফট জুসি থাকবে। আমি এখানে 1 কাপ গরম জল দিয়েছি। স্বাদ মতন দিয়ে দিলাম নুন। সব মিশিয়ে নিয়ে গ্রেভি ফুটে উঠলেই কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে এটা হতে দিচ্ছি আলু আর চিকেন সেদ্ধ না হওয়া অবধি। 15 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। গ্রেভির চারপাশে দেখুন তেল ভাসছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর টেক্সচার এসেছে আজকের রান্নার। খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয়েছে। রুটি, পরোটা, এমনকি ভাত বা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তো তৈরি হয়ে গেল ডিম আর চিকেন দিয়ে একদম সহজ সুস্বাদু ইউনিক রাতের ডিনার। অবশ্যই একবার ডিম চিকেনের এই রান্নাটা করে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছে আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।